বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্রিয়েটিভ সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সবার আগে সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 10 এবং 11, 10 এবং 11 পৃষ্ঠার সমাধান দিব আজকে। চলো আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে দেখো তিনটা বই, ডিকশনারি বইয়ের ছবি আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের, তারপর এখানে আরেকটি বিশ্ববিদ্যালয়ের বইয়ের ছবি আছে। তো এখানে এটি হচ্ছে ডিকশনারি বইয়ের ছবি। এখানে আমরা প্রথমে 10 পৃষ্ঠায় একটা নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা লার্নিং আউটকাম অর্থাৎ শিখন ফল। আফটার উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট ইউ উইল বি এবল টু, মানে আমরা এই অধ্যায় পড়ে যা যা শিখতে পারবো, আমরা এই অধ্যায় পড়ে যা যা অর্জন করতে পারবো সেটা বলা হয়েছে। এরপর দেখো, তো আমরা এগুলো বুঝতে হবে, যেহেতু আমরা ইংরেজিতে ভালো করতে হলে এই বিষয়গুলো জানা থাকা তো প্রয়োজন। এখানে বলছে লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি, একটি অভিধানের শব্দ দেখুন। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, পড়ো এবং বোঝো। দ্য টেবিল টু কন্টেন্ট পেজ, বিষয়বস্তুগুলো পৃষ্ঠাগুলি সারণী পড়ো এবং বোঝো। তো এখানে নির্দেশনা দেওয়া আছে। চলো আমরা এখন 11 পৃষ্ঠায় চলে যাচ্ছি। 11 পৃষ্ঠা হচ্ছে ফাইন্ড ইউর ওয়ার্ড খোঁজো, তুমি তোমার শব্দগুলো খুঁজে নাও, এটা বলা হয়েছে আর কি। এই যে এখানে দেখো। তো চলো আমরা এটা একটা ডায়লগটা আমরা পড়ব। এখানে দেখা যাচ্ছে রিড দ্য ডায়লগটি পড়ো, এটা বলা হয়েছে। এখন আমরা এখানে যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথোপকথন, এখানে হচ্ছে যে মূল টিচার বলতেছে, দেখো টিচার বলতেছে স্টুডেন্ট ডু ইউ হ্যাভ এ ডিকশনারি। বাংলা অর্থ, ছাত্ররা তোমরা কি অভিধান আছে, মানে ডিকশনারি আছে, ছাত্রদেরকে জিজ্ঞেস করছে টিচার। তো রূপা বলতেছে, স্টুডেন্টের মধ্যে যে রূপা বলতেছে ইয়েস মিস আই হ্যাভ ওয়ান, অর্থাৎ হ্যাঁ মিস আমার একটা আছে। যেহেতু মিস তাহলে অর্থাৎ ম্যাডাম জিজ্ঞেস করতেছে। আনন্দ আবার বলতেছে আই হ্যাভ ওয়ান টু, আমারও একটা আছে। টিচার আবার বলতেছে কি, দেখো টিচার বলতেছে ডু ইউ নো হাউ টু টক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, অর্থাৎ বাংলা অর্থ হলো যে আমরা একটু একটু করে বলি, আপনি কি জানেন কিভাবে অভিধানে একটি শব্দ দেখতে হয়। রূপা বলতেছে নট রিয়েলি, ইট অফটেন টেকস এ লং টাইম আই ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। এটার বাংলা অর্থ হলো আসলেই না, এখানে নট রিয়েলি অর্থ আসলেই না, অভিধানে একটি শব্দের অর্থ খুঁজে পেতে প্রায়শই দীর্ঘ সময় লাগে, অর্থাৎ দীর্ঘ সময় লাগে একটি ওয়ার্ড খুঁজে পেতে। ডিকশনারি থাকলে তো ভালো হয়, তোমরা ডিকশনারি ক্রয় করে নিও। এরপর আবার টিচার বলতেছে, দেখো টিচার বলতেছে হাউ অ্যাবাউট ইউ আনন্দ, অ্যাবাউট ইউ মানে হাউ অ্যাবাউট ইউ, এখানে বলছে যে কেমন, তোমার সম্পর্কে কেমন আনন্দ, তুমি মানে এটা বলছে যে তোমার মধ্যে কেমন সেটা বলছে আর কি। আনন্দ তোমার মধ্যে কেমন, এটা অর্থ হবে যে তোমার মধ্যে কেমন। এরপর আনন্দ বলতেছে সেম উইথ মি, আই অফটেন গেট কনফিউজড, সো মেনি ওয়ার্ড, সো মেনি থিংস। ওহ, এটা বলতেছে যে আমার সাথেও তাই, আমি প্রায়ই বিভ্রান্ত হই, এত শব্দ এত লক্ষণ, মানে অনেকগুলো লেখা সেটা আর কি। টিচার বলতেছে ইটস বিকজ ইউ হ্যাভ নট লার্নড হাউ টু টেক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি,
এটা টিচার বলতেছে, টিচার একটা খুব ভালো কথা বললো। এখন কি বলছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই কারণে আপনি একটি অভিধানের দ্রুত একটি শব্দ খুঁজে বের করতে শিখেননি। রূপা ও আনন্দ বলতেছে আবার একসাথে, দেখো রূপা আর আনন্দ একসাথে বলতেছে, হাউ ক্যান ইউ ডু ইট টিচার। বাংলা অর্থ, আমরা কিভাবে এটা করতে পারি শিক্ষক। টিচার বলতেছে, ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি। অর্থাৎ টিচার একটি নির্দেশনা দিল, নির্দেশনাটা কি সেটা আমরা একটু পড়ে নিই। ঠিক আছে, এর একটি অভিধান থেকে একটি পৃষ্ঠা দিয়ে শুরু করা যাক। অর্থাৎ নিচে একটি পৃষ্ঠা আছে, এটা দিয়ে পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো সবার আগে সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।